প্রায় 1 বছর পর বাংলাদেশের মিডল অর্ডারে এত অসাধারণ একটা জুটি হলো। আপনি জানলে অবাক হবেন যে লাস্ট 1 বছরে বিশ্ব যত ওয়ানডে দল আছে তার মধ্যে মিডল অর্ডারে মানে নাম্বার 4 নাম্বার 5 এই পজিশনে সবচেয়ে পোর ব্যাটিং এভারেজ হচ্ছে বাংলাদেশের। তো সেখানে লিটন দাস এবং নাজমুল হোসেন শান্ত কি অসাধারণ জুটি করলেন। লিটন দাস 76 রান করেছে, নাজমুল হোসেন শান্ত 105 রান। কি অসাধারণ ব্যাটিং করলেন দুইজনের ক্ষেত্রেই, অসাধারণ। এবং এর পাশাপাশি মুস্তাফিজুর রহমান তিনি পেয়ে গেলেন 5 উইকেট। কতদিন পর আমরা এটা দেখতে পেলাম, কারণ বাংলাদেশ কিন্তু ওয়ানডেতে একটা সময় খুবই ভালো দল ছিল, কিন্তু লাস্ট মোটামুটি 2023 সাল থেকে এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের ওয়ানডেতে বিশাল অবনতি হয়েছে। তো এতদিন পর আমরা আবারও সেই আগের মতো একটা পারফরমেন্স দেখতে পেলাম। তো খুব ভালো লাগলো আসলে দেখে, আসলেই খুব ভালো লেগেছে। তো আপনি বিষয়টা দেখেন, নাজমুল হোসেন শান্ত তিনি মূলত নাম্বার 3তেই কিন্তু খেলে। তো লাস্ট 13টা ম্যাচ ধরে তিনি কিন্তু 50 পাচ্ছিলেন না। তো সেকেন্ড ওয়ানডেতে তিনি 50 পেয়েছেন, তাও সেটা নাম্বার 4-এ। আবার এই নাম্বার 4-এই তিনি 105 রান করলেন। কি অসাধারণ ব্যাটিং। লিটন দাস ওয়ানডেতে কিন্তু ফর্মে ছিলেন না। লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফি 25 সালে যেটা হয়েছে সেটাতেও তিনি চান্স পায়নি। তো খুব অফর্মে কিন্তু তিনি ছিলেন। তো তারপরেও তাকে মিডল মানে ওয়ানডে দলে নিয়ে আসা হয়েছে এবং তিনি মিডল অর্ডারে খেলেছেন, যেটা তার পজিশন না। তিনি কিন্তু মূলত ওপেনার, কিন্তু মিডল অর্ডারে খেলেও আপনি দেখেন লাস্ট কিছু ম্যাচে তিনি 40-50 এরকম কাছাকাছি স্কোর করেছে। তো যেটা হচ্ছিল না কিন্তু লাস্ট 1 বছর ধরে, তো সেটা কিন্তু লিটন দাস করতে পেরেছেন। আর এই ম্যাচে তো দেখাই দিল 76 রান করে। তো আসলেই ভাবলেই কেমন জানি লাগে যে এতদিন পর বাংলাদেশ আবারও এত সুন্দর একটা জুটি করলো, তাও সেটা মিডল অর্ডারে কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যান নাই বললেই চলে, আর সেখানে পার্টনারশিপ তো হয়ই না। তো এর পাশাপাশি মুস্তাফিজ তিনি আবার 5 উইকেট পেয়ে গেছে। মুস্তাফিজকে নিয়ে তো আসলে নতুন করে বলার কিছুই নেই, তিনি তো বরাবরই পারফর্মার। কিন্তু 5 উইকেট কিন্তু মুস্তাফিজ অনেকদিন পর পাইলো। আমারও ঠিক মনে নেই কত বছর পর তিনি ওয়ানডেতে 5 উইকেট পাইছে। তো বাংলাদেশ তো সিরিজ জিতেই গেল, কিন্তু সিরিজ জিতার থেকে আমার কাছে মনে হয় এই ম্যাচে সিগনিফিকেন্ট ব্যাপার এই দুইজনের ব্যাটিং আর মুস্তাফিজের বোলিং। তো বন্ধুরা, সিরিজ জিতলেই যে আসলে সব হয়ে গেছে বিষয়টা কিন্তু তা নয়। অনেক ল্যাকিংস কিন্তু আছে। আমরা সিরিজ জিতছি বলেই যে আমাদের সব হয়ে গেছে বিষয়টা তা নয়। আপনি দেখেন, শান্ত নাম্বার 4-এ ব্যাটিং করেছে, লিটন দাস নাম্বার 5-এ ব্যাটিং করেছে। তো ব্যাটিং অর্ডারটাকে আপনি দেখছেন, ওপেনিং এ সাইফ হাসান তার কিন্তু ভালো যাচ্ছে না। আমার কাছে মনে হয় এবার টিম ম্যানেজমেন্টকে ভাবতে হবে সাইফ হাসানকে কি ওয়ানডেতে কন্টিনিউ করানো হবে কিনা, কারণ এই ওয়ানডে ফরম্যাট খেলতে যে তিনি যেটা ভালো পারেন T20, সেটাই যেন কোনো প্রভাব না পড়ে। এই দিকটা টিম ম্যানেজমেন্টকে অবশ্যই ভাবতে হবে। তানজিদ হাসান তামিম ডেফিনেটলি একটা ম্যাচ 70-এর একটু বেশি রান করেছে, কিন্তু তিনি পারবেন এই বিশ্বাসটা আছেই। শান্তর ফর্ম ভালো যাচ্ছিল না, কিন্তু নাম্বার 4-এ এসে তিনি আবার ভালো খেলতে শুরু করেছেন। আর সৌম্য সরকার তিনিও সুযোগ পাচ্ছিলেন না। তো এই সিরিজে 2টা ম্যাচ পাইলেন, খুব একটা ভালো করতে পারেনি, তবে তাকে আরো সুযোগ দিতে হবে। কিন্তু আপনি দেখেন, এই যে শান্ত নাম্বার 4-এ এসে গেল, সৌম্য সরকার নাম্বার 3-তে, সবাই কিন্তু এক ধাপ পিছাই গেছে। এতে কিন্তু বাংলাদেশের ব্যাটিং অর্ডারটা এলোমেলো হয়ে গেছে। তো যে যেখানে ছিল সে কিন্তু সেখানে এখন নাই। তো বাংলাদেশ দলকে আসলে ভাবতে হবে, সামনে ওয়ানডে অনেক খেলা আছে, ভাবার তো অবশ্যই সুযোগ আছে। স্পেশালি সাইফ হাসানকে কি আর ওয়ানডেতে ক্যারি করা হবে কিনা এটা ভাবতে হবে, ঠিক আছে, নাকি অন্য কাউকে ট্রাই করবে। আসলে অনেক কিছু ভাবার আছে। তো যাই হোক, এত কিছু আমরা না বলি, আমি মূলত আপনাদের সাথে আলোচনাই করতেছি শান্ত, লিটন এবং মুস্তাফিজ এই 3 জনকে নিয়ে। আর এর পাশাপাশি আরেকজনের কথা বলতে চাই, তিনি হচ্ছে নাহিদ রানা। কি দুর্দান্ত বোলিং, তিনি তার গতি দিয়ে একেবারে প্রতিপক্ষকে উড়াই দিচ্ছে রীতিমতো। এর আগে সিরিজে তিনি একটা ম্যাচে 5 উইকেট পাইছে, এই সিরিজেও 5 উইকেট পাইছে, মানে দুর্দান্ত। তবে নাহিদ রানার ক্ষেত্রে বলতেই হয়, আসলে তিনি যেহেতু অনেক জোরে বল করে, তো তার জন্য অবশ্যই ক্যারি করাটা অনেক কঠিন, কারণ এত জোরে যারা বল করে তাদের ইনজুরি আর অনেক সমস্যা হয়। তো টিম ম্যানেজমেন্টকে অবশ্যই রেস্ট দিয়ে খেলাতে হবে। এবং এই যে T20 সিরিজ যেটা হবে নিউজিল্যান্ডের বিপক্ষে, ওই T20 সিরিজে কিন্তু তাসকিন, মুস্তাফিজ, নাহিদ রানা তাদেরকে রেস্ট দেওয়া হয়েছে। তো আমি মনে করি এটা খুবই ভালো সিদ্ধান্ত। আশা করবো যে T20 সিরিজটাও বাংলাদেশ খুব ভালোভাবে খেলবে। আর ওই সিরিজে রিপন মন্ডল এবং আব্দুল গাফফার সাকলাইন তারা এসেছে, তো অবশ্যই তারা জন্য খুবই ভালো পারফর্ম করে, সেটাই আমরা চাই। তো শান্ত, লিটন, আপনাদের ব্যাটিংটা দেখে আসলেই খুব ভালো লেগেছে। মিডল অর্ডারে এতদিন পর আপনারা এত ভালো করলেন। আর মুস্তাফিজ আপনার বোলিং 5 উইকেট, নাহিদ রানা তো আছেই। তো এটাই ছিল বাংলাদেশের ওয়ানডে সিরিজ নিউজিল্যান্ডের বিপক্ষে। তো দেখা যাক, সামনে তো T20 সিরিজ শুরু হবে, দেখা যাক কেমন পারফর্ম করে নাকি।